নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে। কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে। কালো কেশে রাঙা কুসুম, হেরেছ কি নয়নে। কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে। কালো কেশে রাঙা কুসুম, হেরেছ কি নয়নে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই চিরকালীন কাব্য কথা আমরা কি ভুলে গেছি? না, একেবারেই ভুলিনি। কিন্তু আমাদের মনে থাকে না এটা 2026 সাল, কিংবা মনে থাকে তাই খালি খামোকা কেনই বা ভাবতে যাব যে কালো মন্দ নয়। কালো কালোই, কালো তো আর ফর্সা নয়, সাদা নয়। এই হচ্ছে আমাদের এই সময়ের ভাষ্য। খুব করুণ পরিণতি আমাদের। এ কালো শুধুমাত্র গায়ের রং কালো বলছি না, বলতে চাইছি আমাদের যাবতীয় যে জীবনের নানা ক্ষেত্রে, সে টাকা পয়সা বলুন, বাড়ি গাড়ি বলুন, খুব একটা উচ্চস্বরে কথা না বলতে পারা নরম নিরীহ মানুষ বলুন, দাদাগিরি দিদিগিরি করতে না পারা সহজ সাধারণ মানুষ বলুন, বিবেচক মানুষ বলুন, এই সবটা মিলিয়ে আমাদের যে ঘাটতি, কিন্তু খুব পজিটিভ ঘাটতি। 2 টাকার মুড়ি বাতাসা খেয়ে যদি একটু সব ধরনের বিবেচনা, বোধ, দায়িত্ব, কর্তব্য এগুলোকে নিয়ে একটু ভাবি, তাহলে আর ওই কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে, এই কালোটাকে আর কালো মনে হবে না, তখন একটু ধলো মনে হবে। এই জায়গা থেকে ভাবতে চাইছি। তো সে যাগ্যে আমি আজকে, যদিও এটাও সেই স্মৃতির ব্যাপার, সেই আমরা পড়েছিলাম না, কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। বেদনা জাগানোই বটে। আমি একটি লেখা পড়েছিলাম আব্দুল কাফির। আপনারা জানেন আব্দুল কাফি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন খুব মান্য শিক্ষক, লেখক, সুবক্তা। এই গুণী মানুষটির এটি লেখা অনেক দিন আগে, খুব সম্ভবত দেশ পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এটি লেখা পড়েছিলাম।
সেখানে ওর দুটি লাইন ছিল। সেটি হলো ওই স্মৃতির প্রসঙ্গে পুরনোকে মনে রাখা নৈতিক দায় এবং দায়িত্ব, আমাদের স্মরণ করাটা নৈতিক দায় এবং দায়িত্বও বটে। এটা উনি লিখেছিলেন। বিভূতিভূষণের লেখার মধ্যেও সেই দায়ী দায়িত্বের কথাটা ফিরে দেখা সেটা রয়েছে। এ ধরনের একটা লাইন ছিল। কিন্তু আমরা তো ওসব নিয়ে, ওই যে বললাম, আমরা 2026-এ চলে এসেছি। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই কয়েকদিন আগে সকালবেলা যেমন বাজার যাই, বাজার পথে বাজার হয়ে গেছে, এবার বাড়ি ফিরব। তো এই বহরমপুর শহরে এখন তো সর্বত্রই প্রায় রিক্সা প্রায় নেই, তার বদলে টুকটুক এসেছে। ভারী চমৎকার নাম, টুকটুক। তো সেই টুকটুকে করে ফিরব। চেপেছি টুকটুকে। তো ক্লাস 7-এ পড়ে দুটি মেয়ে ছাত্রী, একজন মায়ের সঙ্গে যাচ্ছে আর একজন নিজের থেকেই একা একাই যাচ্ছে। ওদের পরীক্ষা রয়েছে, কথা বলে যা বোঝা গেল। আর আমার তো একটা রোগ আছে, আপনারা জানেন, খানিকটা নিজের গরজেই আলাপ করা, কথা বলা, মনে হলে যে কথা বলা যায় এমন মানুষ। তো ওই মেয়ে দুটি দেখছি সারা রাস্তা যেখানে যত মন্দির বা দেবস্থান ইত্যাদি রয়েছে প্রণাম করছে। তো আমি মজা করে বললাম ওদের যে হ্যাঁ, ভগবানেরও খুব চাপ থাকে পরীক্ষার সময়, যে প্রতিদিন তো সবাই নিজের মতো করে কিছু, মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বলতাম, যে উনি বলতেন যে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমাদের অনেক ধান্দা থাকে, সেসব ধান্দা নিয়ে আমরা যাই। তো সেরকম ওই মেয়ে দুটি মন্দির দেখছে, দেবস্থান দেখছে আর প্রণাম করছে। আমি বললাম যে হ্যাঁ, খুব ভগবানের, ঠাকুরের খুব চাপ আছে, পরীক্ষার সময় হলে বাড়তি চাপ হয়। তো ওরা দিয়ে আমাকে ওই টুকটুকের যে ছেলেটি, সে বলল দাদা একটু নিয়ে নেব, ওদের তো পরীক্ষা রয়েছে, স্কুলে নামিয়ে দিই, তারপর একটু ঘুরিয়ে আপনাকে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে, ওদের তো পরীক্ষা আছে, নিশ্চয়ই তুমি নাও। তো গোড়াবাজার শিল্প মন্দির হাই স্কুল, গার্লস হাই স্কুল, গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল, আমার ওই দিকটা খুব কম যাওয়া। তো ওরা নেমে গেল, ভারী চমৎকার সুন্দর পরিচ্ছন্ন স্কুলের বাইরের যে বহিরঙ্গ, এবং পাশে সাদা দেওয়ালে স্কুলের দেখলাম স্বামী বিবেকানন্দের 4টে লাইন, 3টে লাইন, ভারী সুন্দর, খুবই পরিচিত, জানা, বারবার পড়া। থমকে দাঁড়ালাম। টুকটুকের ছেলেটিকে, ভাইটিকে বললাম, ভাই তুমি একটু দাঁড়াও। বললো ঠিক আছে। আমি ওই চিরচেনা, জানা, পড়া স্বামী বিবেকানন্দের লাইন 3টি আবার পড়লাম এবং ছবি তুলে নিলাম। আজকাল তো কোনো অসুবিধে নেই, সঙ্গে আমাদের মুঠোফোন থাকে। আপনারা সকলেই জানেন, চালাকির দ্বারা
কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। প্রেম, সত্যানুরাগ এবং মহাবীর্যের সহায়তায় সম্পন্ন হয়। এ ধরনের আমি ভাবছিলাম জানেন, যে এমন সুন্দর একটি লাইন এই স্কুলের দেওয়ালে লেখানো হয়েছে, এর তো কোনো তুলনা হয় না। আর স্কুলের নামটা নিয়েও ভাবছিলাম, এতদিন ভাবিনি, এই কথাকুঞ্জ করতে এসে আবার নতুন করে অনেক কিছু ভাবতে হচ্ছে। তো একটি স্কুলের নাম তো যথার্থই শিল্প মন্দির, স্কুল তো শিল্প মন্দিরই, ভারী সুন্দর একটি নাম, শিল্প মন্দির গার্লস হাই স্কুল। তো সেখানে খুব সঠিকভাবেই বিবেকানন্দের এই কথাগুলি লেখানো হয়েছে। কিন্তু আমরা কজন পড়ি বলুন তো? ছাত্রীরাই বা অন্য স্কুলের ছাত্ররাই বা তাদের স্কুলে, এরকম বহু স্কুলে এভাবে মনীষী বাক্য, মনীষীদের কথা লেখা রয়েছে, কিন্তু পড়ি কজন? ওই যে বলছিলাম না, শুরু করেছিলাম তারাশঙ্করের কে স্মরণ করে, কাফির কথা বললাম অধ্যাপক, যে আমাদের নৈতিক দায় এবং দায়িত্ব আছে এই পুরনোকে স্মরণ করা। কিন্তু কি দরকার? আমরা তো দেখছি চালাকির দ্বারা অনেক কিছু হচ্ছে। কে বলছে মহৎ কার্য হয় না? আমরা মনে করছি মহৎ কার্য হচ্ছে, কিন্তু যখন গাড্ডায় পড়ছি তখন বুঝতে পারছি যে মহৎ কার্য হবে না। অন্যান্য সব কার্য হবে, নিজের মতো সব কিছু গুছিয়ে নিতে পারবো, বাগিয়ে নিতে পারবো, অন্যকে চারটে কথা বলে দেব। আমাদের আঙুল উঠেই আছে অন্যের দিকে, আমরা কখনো নিজের দিকে আঙুল তুলি না, আঙুলটা ঘুরিয়ে নিজের দিকে নিই না। আমরা অন্যকে দোষ দিই, অন্যের অনেক খুঁত বাছি, কিন্তু আমাদের নিজেদের খুঁত নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওই যে তারাপদ রায়ের আপনাদের কবিতার বিখ্যাত লাইন বলেছিলাম, যে মানুষ যদি নিজেকে আয়নাতে দেখতে পেত, তাহলে আর দাড়ি কাটবার সময় আয়নার দরকার হতো না। তা সত্যি আমরা আয়নাটা নিজেদের দিকে ঘুরাই না। তো যাই হোক, আজকে আমার ওই গোড়াবাজার শিল্প মন্দিরের দেওয়ালগাত্রে স্বামী বিবেকানন্দের যে কয়েকটি লাইন লেখা রয়েছে, সেটি দেখে আমার ভারী ভালো লেগেছে। এরকম কিছু ভালো দেওয়াল সর্বত্রই রয়েছে শহরে। বহরমপুরে খুব সম্ভবত রানীবাগানে রানীবাগানেই একটি বাড়িতে সামনের দেওয়ালে লেখা রয়েছে, বড় হওয়া ভালো, ভালো হওয়া আরও বড়, বড় হওয়া ভালো, ভালো হওয়া আরও বড়। যেদিন প্রথম রানীবাগানে এই বাড়ির দিকে তাকিয়েছিলাম, চোখে পড়েছিল এই কথা কটি, তখন মুগ্ধ হয়েছিলাম। আহা, এই বাড়ির ভিতরে যারা থাকেন তারা কত মান্য মানুষ, যারা এরকম কয়েকটি কথা লিখে রেখেছেন। কিন্তু ওই পর্যন্ত আমরা কে পড়েছি? আমরা তো ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাই, নিজের মতো নানা রকম আমাদের ভাবনা চিন্তা রয়েছে, অনেক কিছু পাওয়ার বাসনা রয়েছে, চাওয়ার বাসনা রয়েছে, বাসনা তাড়িত মানুষ আমরা। আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, সেসব নিয়ে বলতে চাই না। কিন্তু আমরা এই যে
দেওয়াল লিখন, আসলে আমরা দেওয়াল লিখন পড়তেই পারছি না। আমাদের যে অনেক কিছু ঘনিয়ে এসেছে, এটা আমরা পড়তে পারছি না। ক্রমাগত আমরা গাড্ডায় পড়ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু আমাদের কোনো হেলদোল নেই। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আর আমি তো আপনাদের বলি যে আমার মতো একজন খুব সামান্য মানুষের এই সকালবেলা বিকেলবেলা যখনই কথাকুঞ্জ করি, এই বকর বকর কিছু মানুষজনেরা যে মন দিয়ে শোনেন, বারবারই বলি যে আপনাদের লাখো সেলাম। আমার ভারী আহ্লাদ হয় যে আমার মতো খুব সামান্য মানুষেরও কথা শুনবার দু চারটে মানুষ রয়েছেন। তাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ওই যে বিবেকানন্দের কথা বলছিলাম না, প্রেম সত্যানুরাগ মহাবীর্য ছেড়েই দিলাম। অন্তত প্রেম আর সত্যানুরাগ আর একটু সৎভাবে থাকা, চালাকি না করা, এগুলো যদি আমরা একটু ঠিকঠাক করতে পারি তাহলেই অনেকখানি। তো ওখান থেকে ওই প্রেমটা, ভালোবাসা, মানব প্রেম, মানুষের প্রতি মানুষের দরদ, পাশে থাকা, ভালোবাসার স্পর্শ, এটা খুব জরুরি। তো ওই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।